নমস্কার, আমার সকল শ্রোতা বন্ধুকে জানাই শুভ সকাল। সকলের মানসিক ও শারীরিক সুস্থতা কামনা করে আমার আজকের উপস্থাপনা শুরু করি। আমার আজকের টপিক হলো রথযাত্রা। আজ রথযাত্রা, বাংলার 22শে আষাঢ়, রবিবার, শুক্ল দ্বিতীয়া তিথি। আমাদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম এবং পবিত্র হলো রথযাত্রা উৎসব। রথযাত্রার দিন হিন্দুদের অতি আপন ভগবান শ্রীকৃষ্ণ বা নারায়ণ বা জগন্নাথ দেব, যাই বলুন না কেন, দাদা বলরাম ও বোন সুভদ্রা দেবীকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন রথে চেপে। প্রতি বছর এই আষাঢ়ের শুক্লা দ্বিতীয়াতে জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যান। গুন্ডিচা মন্দিরের দূরত্ব পুরীর মন্দির হতে 1.9 মাইল বা প্রায় 3 কিলোমিটার। গুন্ডিচা হলেন রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী, রাজা ইন্দ্রদুম্ন, যিনি পুরীর জগন্নাথ দেবকে স্থাপন করেছিলেন। এই স্থাপন কিভাবে হয়েছিল, কেনই বা হয়েছিল, তা নিয়ে না হয় পরে অন্য কোনো ভিডিওতে বলা যাবে। এখন আজ বলবো পুরীর রথ সম্বন্ধে কিছু কথা, যেগুলি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। যেমন প্রথমেই বলি রথের কথা। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীর জন্য প্রতি বছর 3টি আলাদা আলাদা রথ তৈরি করা হয় নির্দিষ্ট গাছের কাঠ থেকে, যেমন ফাঁসি, ধৌসা, নিম ইত্যাদি। যারা নির্মাণকারী তারাও বংশ পরম্পরা এই কাজ করে আসছেন। প্রথমেই বলি জগন্নাথ দেবের রথ সম্পর্কে। এই রথের নাম হলো নন্দীঘোষ, গরুধ্বজ বা কপিধ্বজ। এই রথে সভাপতিত্ব করেন স্বয়ং প্রভু জগতের নাথ জগন্নাথ। এটি 44 ফুট 2 ইঞ্চি লম্বা এবং এটি চাকার সংখ্যা হচ্ছে 16, যার প্রতিটির ব্যাস 7 ফুট করে, এবং এটি লাল ও হলুদ কাপড় দিয়ে আবৃত থাকে। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ হলুদ বস্ত্র পরিহিত, তাই এই রথে হলুদের ছোঁয়া। এই রথে ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা হলো 832টি। এই রথে সারথি হলেন দারুকা এবং রক্ষিতা হলেন গরুড়। নন্দীঘোষের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী এবং পতাকার নাম হচ্ছে ত্রৈলোক্য মোহিনী। এবং এই রথে ঘোড়ার রং সাদা এবং সঙ্গী দেবতা হিসেবে ভগবানের সঙ্গে থাকেন মদন মোহন এবং দারোয়ান থাকেন দুজন, জয়া ও বিজয়া। এবার আসি পরের রথ অর্থাৎ তালধ্বজার কথায় বা নাঙল ধ্বজার কথায়, যে রথে সভাপতিত্ব করেন স্বয়ং প্রভু বলভদ্র। এই রথের পতাকায় পাম গাছ রয়েছে বলেই এমন নামকরণ। এটির উচ্চতা 43 ফুট 3 ইঞ্চি এবং চাকার সংখ্যা 14টি, যার প্রতিটির ব্যাস ওই 7 ফুট করেই। এই রথে থাকে লাল ও নীলাভ সবুজ কাপড়ে আবৃত। এটিতে 763টি কাঠের টুকরো ব্যবহৃত হয়। আর এনার রথের সারথি হলেন মাতালি এবং রক্ষিতা হলেন বাসুদেব। তালধ্বজার দড়ির নাম বাসুকী নাগা ও পতাকার নাম হলো উন্নানি। এবং যে রথে করে বলভদ্রদেব মাসির বাড়ি যান, সেই রথের ঘোড়ার রং হলো কালো এবং সঙ্গী দেবতা হিসেবে এনার সঙ্গে থাকেন শ্রী রামকৃষ্ণ এবং দারোয়ান থাকেন নন্দা ও সুনন্দা। এবারে যার কথা বলবো বা যার রথের কথা বলবো, তিনি হলেন সবথেকে ছোট বোন ও ছোট রথটির সভাপতিত্বকারিণী সুভদ্রা দেবীর রথ, যেটির নাম হলো দর্পদলন বা পদধ্বজ বা দেবদলন। এমন নামের অর্থই হলো অহংকার পদদলিত। 12টি চাকা বিশিষ্ট 42 ফুট ও 3 ইঞ্চি উচ্চতার রথ, যেটি লাল ও কালো কাপড়ে আবৃত থাকে। কালো ঐতিহ্যগতভাবে শক্তি বা মা বা দেবীর সাথে যুক্ত। এতে ব্যবহৃত কাঠের টুকরোর সংখ্যা হলো 593। এনার রথে সারথি হলেন অর্জুন এবং রক্ষিতা হলেন মা জয় দুর্গা। দর্পদলনের দড়ি শঙ্খচূড়া নাগিনী বা এবং পতাকা নাদাম্বিকা নামে পরিচিত। এবং এনার রথে ঘোড়ার রং হয় লাল এবং সঙ্গী দেবতা হিসাবে সুভদ্রা দেবীর সঙ্গে থাকেন সুদর্শনা এবং দারোয়ান হিসাবে থাকেন দুজন, গঙ্গা ও যমুনা। এই তো হলো রথের বিবরণ। আপনারা কি জানেন এই রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে আনুষ্ঠানিক অগ্নি পূজার মাধ্যমে। পুরীর রাজপ্রাসাদের সামনের উঠোনে এই রথ তৈরি করা হয়, তাই তো এই উঠোনের নাম রথখালা। এইভাবে মহা সমারোহে সুসজ্জিত, রত্নখচিত, অবিস্মরণীয় নয়নাভিরাম, আর কি বা বলবো, আর কি বা বিশেষণ ব্যবহার করব, যা বলবো তাই হয়তো কম বলা হবে। এই প্রকার 3টি রথে চেপে জগতের নাথ অর্থাৎ পিতা ভক্তদের সুখ দুঃখ নিজের চোখে দেখে নিতে বেরিয়ে পড়েন পথে। আর তাকে কোনো কষ্ট করতেই হয় না, কারণ ভক্তদের ভালোবাসার টানেই তিনি পৌঁছে যান তার মাসির বাড়ি। আজ তবে এই পর্যন্তই থাক, কথা হবে আবার পরের একটি ভিডিওতে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, আর কিছু ভুল ত্রুটি হলে মাফ করবেন। টাটা।